না ছাগলের দাড়ি উত্তম। কথা রাখা অনেক মানুষ টিঙ্কেরি করে হয় না, তোমার দাড়িটা দেখতে ছাগলের দ্বারা নাউজুবিল্লাহ। মুসলমানের সম্মান, যে রসুলকে সম্মান থাকবে তোরা আখেরা হাসর মিজান সবকিছু বলবা। কারণ হলো তোমার আমার জিম্মাদার কিয়ামতের ময়দানে যে নবী সুপারিশ করলো তোমার আমার জান্নাতের তোর জান্নাত কত পৌঁছে দিয়ে পারবে না, সেই নবীকে নিয়ে দাড়ি কিনে টিঙ্কেরি করো মুসলমান, তোমার ঈমান আছে না নাই? বলছে যে অনেক মানুষ আছে নামাজ পড়তে দাঁড়িয়ে আনবে ছাগলের দ্বারা ঘাটে দাঁড়িয়ে আছে, সকলে ওই নামাজ পড়বে ওরে বাঁচা বললে বুঝবি এর দাম কত, এর আগে বুঝবি না তোর ভিতরে ঈমান আসবে না, ঈমান পয়দা হবে না। তখন বোঝানো হয়েছে যে আমি আজকে প্রশ্নের উত্তর দেব না, আগামীকাল তোমার প্রশ্ন উত্তর দেব। সারা রাত্রি কাছে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে বলছে যে আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আমার মৃত্যু যদি ইমানে হারাতে হয় তাহলে তোমার ছাগল বসে আমার বাড়ি হবে আল্লাহর কাছে সম্মান আর আমার মৃত্যু যদি বেইমান অবস্থা হয়, মুনাফিক অবস্থায়, ইমান হারা অবস্থায় হয় তাহলে আমার বাড়ি হচ্ছে যে তোমার ছাগলের বাড়ি হবে উত্তম। কথাটা বুঝছেন? কত বড় কথা। মসজিদে আসে কিছুই বলল আল্লাহকে মানার জন্য আসে, এনে জয় বসা দেওয়ার জন্য আসে, বন্ধন করার আসে, এখানে আল্লাহ আল্লাহ কিছু জিনিস পাওয়ার জন্য, সেটাকে নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য আসে। তাহলে দেখেন কত বড় কথা বলা হয়েছে যে আমি যদি ইমান নিয়ে উঠতে পারি তাহলে তোমার ছাগলের দাড়ি ছেড়ে আমার দাড়ি উত্তম হবে, আর আমি ইমান হারামে যদি বলি তাহলে আমার দাড়িটা চাইতে ছাগলের দাড়ি উত্তম হবে। এটা পয়েন্ট বুঝাই না, ইমান বড় কঠিন জিনিস। ইমানের শাখা হলো, মূল শাখা হলো 5টি। কয়টা বলে? ইমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা। তার 1 নম্বর হলো ইমান। আমরা বলি না যে আমার নামাজ রোজা পড়ে কি হবে? ইমান ঠিক আছে। আরে বাবা, তোর ইমানের সবগুলো লাগে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্যটা ওঠায়, পশ্চিম দিকে অস্ত যায়, তুমি এখন পূর্ব দিক থেকে না পশ্চিম দিক দিয়ে ওঠাবে, আর পূর্ব দিকে নিয়ে ঘুমাবে, এই তোমার পক্ষে সম্ভব হবে। আমার অনুরোধ করছিল কোনোভাবে সম্ভব না, কোনোভাবে সম্ভব যদি না হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি জীবিতকে মৃত্যু করতে পারেন, মৃত্যুকে জীবিত করতে পারেন, এই ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে। তাহলে তারপরে কি তারা ঈমান আছে? ঈমান না এলে তারা দুনিয়ার জন্য দিয়ে গিয়েছে, বিদায় নিয়ে চলে গেছে। আমরা মুসলমান, একটা সূরা নাযিল হয়েছে, ওনার নাম নবীর চাচা ছিল লাহাব, আবু লাহাব। ওনার নাম একটা সূরা নাযিল করে দিয়েছেন আল্লাহ। এটার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন আসে, নবীর খুশিতে মহব্বতে 500 দাসীকে 500 এবং কত জনকে খাওয়াইছেন। ওনার যে ঘরে দাসী ছিল সুয়াইবা, উনি পরে দাসী ছিলেন, কৃত দাসী ছিলেন। উনি নবীর জন্মতে খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করে দেন। নবীকে তো ভালোবাসতেন, তারপরে এই ঈদের সম্পর্কে আল্লাহ এত কষ্ট দিছে, তারপর ঈদের সম্পর্কে সূরা নাযিল করে দিছে, জানিয়ে দিছে, পৃথিবীর মানুষকে জানিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটার ভিতরে অনেকগুলো কথা বলেছেন। তারপর আল্লাহ আবু লাহাব সম্পর্কে সূরার ভিতরে জানিয়ে দিয়েছেন। তার স্ত্রী এত ঘৃণিত এবং নিকৃষ্ট ছিল, তার কথা আল্লাহ এই সূরার ভিতরে বলেছেন। এই জন্য ঈমান বড় দুর্বল। ঈমান কি? বড় দুর্বল। ইমাম মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ঘটনা, উনি কাছে এক কামার, যে কামারের কাছে অনেক আলোচনা থেকে শুনছে। শোনার পরে উনি শুনছেন যে আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারলে আল্লাহ তার মর্যাদা এত গুণে বাড়িয়ে দেবে যে দুনিয়াতে মর্যাদা কবরজত হয়ে যাবে। উনি ওনার আলোচনা শোনার পরে, আলোচনা শোনার পরে ওনার জীবনে ওনার কথাটা মুখ দিয়ে ধরে রাখছিলেন
কিতাবের ভিতরে প্রমাণ পাওয়া যায় যে মৃত্যুর পরে ইমাম মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখেন যে আমার থেকে বেশি মর্যাদা দেয় এলে আল্লাহ জান্নাতের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। তখন জিজ্ঞাসা করছে যে এই সম্মান দেওয়ার কারণ কি? তিনি এক মজলিসে আলোচনা করছিলেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করছিলেন, যেগুলো ওই কামার গ্রহণ করে তার জীবনে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওই মুবারক রাহমাতুল্লাহর কথা বলে তিনি স্মরণ করে ধরে রাখছিলেন, যার কারণে উস্তাদের কথা ধরে রাখার কারণে সাগরের উস্তাদের সাথে দাবি রেখেছে। আমার ইমান থাকুক আর না থাকুক, কিন্তু আমি যখন বলবো সেটার উপর যদি আপনি গুরুত্ব দেন, তাহলে এইরকম দেখা যায় যে ওই গুরুত্বের কারণে আপনি আমার সাথে বেশি আল্লাহর কাছে দাবি রেখেছেন। আপনি যদি নির্দেশগুলো মানেন, এইগুলো যদি মানেন, এখন দেখেন ইমানের বিষয় হলো কয়েকটা বিষয় আছে। তার মধ্যে হলো আল্লাহকে বিশ্বাস করা এক নম্বর, আল্লাহকে মনে পারে এক নম্বর ইমানের তিনটা বিষয়। এক নম্বরে অন্তর দিয়া কি বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস করা অন্তর দিয়ে। তারপরে একটা হইল মুখটা স্বীকার করা, তিন নম্বর অঙ্ক দ্বারা প্রকাশ করা। এটা হলো আল্লাহ ইমানের যে ৭টা-৬টা বিষয়, তার ভিতরে এগুলো যদি মানুষ কি করে, যদি বিশ্বাস না করে তাহলে ইমান থাকে না। এখন বুঝেন আল্লাহ আছে, আল্লাহ কি আছে এর প্রমাণ তুমি। আমি একটা মেসাল শরীয়তের বাড়িগত একজন তরিকতে শরীয়তের এক বুজুর্গ আলেম, তিনারা এক উস্তাদ বলতেছেন, বাজার মৃত্যুর সময় তুমি কিন্তু ধোঁকা খাইতে পারো, কথাটা খেয়াল করবে। এই জন্য যারা উস্তাদ মানেন না, উস্তাদের স্বর্ণকন্যা হন না, আল্লাহ কোরআনে উস্তাদ সম্পর্কে বলছেন সূরাতুল কাহাফের ভিতরে বলছেন, সূরাতুল কাহাফের ভিতরে বলছেন, সূরাতুল মুমতাহিনের ভিতরে বলছেন, অন্যান্য সূরার ভিতরে